আসসালামু আলাইকুম, কি অবস্থা, কি খবর টবর আপনারা? তো আজকে তো ছুটি ছিল, ভিডিও বানাইলাম। এখন চিন্তা করলাম রুমে বসে থেকে লাভ নাই, একটু কাজ করি। এখন তো রৌদ্র নাই, কিছু নাই, যাই হইলো। তো সময়টা নষ্ট করি না আর কি, সময়টা অবযথা কাজে নষ্ট না করে এখন আবার শুরু করলাম কাজ। একটা ডেলিভারি দিলাম, এখন সাহারা সেন্টার আরেকটার লাগে আসলাম লাফাতে। এই যে বিষয়, এটা বলার উদ্দেশ্য, যারা তরুণ আছো, স্টুডেন্ট, বাপের হোটেলে খাইতে আসো, কিছু একটা করার চিন্তা ভাবনা করো। কারণ বট গাছ আছে, বট গাছ যেহেতু আছে, খানা দানার তো টেনশন নাই। যেহেতু বাপের হোটেল আছে, কিছু একটা করার চেষ্টা করো সবাই, যারা তরুণ, ইন্টারমিডিয়েটে যারা পড়তেছো, অনার্স মাস্টার্স, পাশাপাশি পার্ট টাইম কিছু করার চিন্তা করো। যারা ইউরোপে আছে, লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম কিছু না কিছু করে, এই জন্য তাদেরও অভিজ্ঞতা হয়ে যায়, কিছু একটা সফলতা দ্রুত চলে আসে। তো আমরা চিন্তা করি পড়ালেখা শেষ করি, তারপর চাকরি বাড়ির চিন্তা। আসলে এই চিন্তাটা ডিলিট করে দিয়ে দেবো। যারা তরুণ আছো, বিশেষ করে দ্রুত কাজে নেমে যাও, পাশাপাশি কিছু একটা করো। যারা রাতে তারা চুলো বাঁধে। অতএব কাজ করো, কাজ করতে হইব। যে কোনো কাজ হোক, ছোটো হোক বড় হোক, কাজে লেগে যাও। এই যে আমি কাজে আছি, ঠিক আছে, পিছু টান আছে, এই জন্য কাজ করতেছি। রকেট দেখছেন না, রকেটের নিচে দিয়ে আগুন লাগাই দিলে স্পিডে ওঠে। একজনে জিগাইছিল যে আব্বা ওই যে রকেটটা উপর দিকে ওঠে কেমনে, তার বাবারে নিচে দিয়ে আগুন লাগাই দিছে, এটা রেলে এলে দৌড়তে আছে। তো না, আমরাও নিচে দিয়া অর্থনীতি কেমনভাবে চাপ আছে, তো আমরাও দৌড়াই। তো সবাই ভালো থাকবেন, আমার কথাগুলা বাস্তব কথা বলি, এগুলা কাজে লাগানোর চেষ্টা করবেন। যারা আমরা বাপের হোটেলে খাইতেছি, মাইন্ড করেন না, ফ্রিভাবে বললাম, বাপ আছে দেখে কাজটা করেন। ওকে, আল্লাহ হাফেজ।